মা রেডি। আরে দাঁড়িয়ে যাচ্ছেন কেন? দাদা দাঁড়ায় এখানে আসো। টাকা টাকা মাথা দিকে না, সামনেটা খালি করুন তো। আপনার ঘুটি গামলায় নিয়ে এসছেন, কি করবেন? উপকার হয়েছে? মায়ের মাথা খুব যন্ত্রণা হয়েছিল, তো এখানে মায়ের কাছে এসেছিলাম এক মঙ্গলবারে। বলেছিলাম যে এক সপ্তাহের মধ্যে যদি মা ঠিক করে দেয়, আমি 15 দিনের মাথায় এসে 5 গ্রাম আমি ভিক্ষা করে নিয়ে এসেছি মায়ের জন্য। আর এই ঘুটিটা দিয়ে আমি মায়ের এই পাত্রটায় পা ধুয়ে মাকে জল খাওয়াবো। নাকের থেকে ব্যথা কমেছে অনেক বেটার। আপনার ইনি একবার এসছেন? এবার দুবার আসা হলো, একবার এসেছিলাম আমাদের করিমপুর নদিয়া। আগে এসেছিলাম এক মঙ্গলবারে এসেছিলাম। আমার মায়ের মাথা চারদিকে হাত হয়ে গেছিল, যন্ত্রণাতে থাকতে পারছিল না। আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা আমি তাও মানিনি, আমি মার কাছে নিয়ে এসেছি। মা মঙ্গলবারে যে মার কাছে নিয়ে গিয়ে বুধবারে মা আমার একটু নিজে বসে চাপ করেছে, যে মা করতে পারেনি। আর আমি বলেছিলাম মায়ের জন্য আমি 5 গ্রাম বের হয়ে যাবে, যা পারবে তাই মা দিতে। আমি গঙ্গা জল নিয়ে এসে পাত্রতে মায়ের চরণ, মঙ্গলা মায়ের চরণ ধুয়ে দেবো। এই মা 3টে হাড় খয়েছিল, কোনোদিন থাকতে বলেছিল এমআরআই করতে, আর বলেছিল অপারেশন করতে। ব্যাঙ্গালোরে ডাক্তারের রিপোর্ট পাঠিয়েছিলাম। আমি বলছি আমার অপারেশন করার মতো আমার মার ক্ষমতা নাই। আমার মার কাছে যদি আমার মা থাকে, আমার মাকেই মা ভালো করে কোথাও যাবো না। এই মা যেদিন 30 আগের মঙ্গলবার এসেছিল, এক মঙ্গলবার বেরিয়ে গেছে, ঠিক আছে 10-12 দিনের মাথায় যেদিন 30 কি লিখে তারপর দিনই মানে মা বসে চান করেছে। মা 5 দিনের মাথায় সেই মা মানসিক করেছিল আমি 10 গ্রাম ভিক্ষা করবো, ভিক্ষা করেছে। আর বলেছে আমার মঙ্গলা মায়ের চরণাদি ধোয়াবো গঙ্গা জল দিয়ে। কারণ যে মঙ্গলা মা আজকে দেশের জন্য এত সুন্দরভাবে মা আমরা সবাই উপকার পাচ্ছি, তাই মা গঙ্গা জল নিয়ে এসছে। আমি জানি মা ছিলেন, আমি দেখেছি আমার মাকে আমি খাওয়াচ্ছি, মা আমাকে খাওয়াচ্ছে, এটা দেখেছি মা মঙ্গলা মায়ের জন্য। আমি মায়ের প্রিয় মেয়ে, আমি মায়ের প্রিয় মেয়ে, আমি মায়ের চোখের মনি, আমি মায়ের চোখের মনি। জানো তোমরা মাকে আমি কত ভালোবাসি? মা আমার জীবন, মা আমার প্রাণ। একবার বলি এ তোরা উলুর দলে বন্ধ করেন যে আপনি কারো আমি চরণ আমাকে ধুয়ে দিক, সেটা আমি চাই না। কারণ কলিযুক্ত অনেকে নিতে পারে না, আমি জানি। কিন্তু মাকে আমি জানি এত মানুষের এত উপকার, সেদিন আমি জলটা আমি এলাম। আমি তোমার এই যে এত উপকার পেলে 10-12 দিনের মধ্যে, তুমি বুঝতেই পারছো আমি যা গ্রহণ করি সেটা মায়ের সেবা করে। আমার একটু খাও মা, একটু খাও মা, খাও খাও এই নাম খাও কৃষ্ণকালী মায়ের জয়, বলুন কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। আপনি নয় কোথা থেকে আসছো মা? আমি অনেক রাত্রিবেলা বলে আমার ঘুমের ওষুধ খেতে হতো, সেই ঘুমের ওষুধ এখন খাই না, আমার অটোমেটিক ঘুম চলে আসে মায়ের নাম করে। আমি খুব ভালো আছি। কোথা থেকে আসছেন? মায়ের জয়। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। এই মা অনেক উপকার পেতে দেখা লাইন এসছে, কি সুন্দর লাইন করতে দেখো, অসুবিধা নেই। সেটা আমার 2 মাসে 3 মাকে শাড়ি মা নিয়ে এই মা অনেকবার এসে চিনতে পেরেছি। জল খা, জল ঠান্ডা জল দিয়েছি। গানটা করো মাইক দিলে হবে না, আটকে যাবে। করুন।
কৃষ্ণকালী মায়ের জয়। বারবার বলছি অসুস্থ বাচ্চা আনবে না, রোদে গরমে তারা অসুস্থ হয়ে পড়বে। সুস্থ মানুষ বাড়ির সুস্থ একজনকে উপকার তারা সে পুজো দিয়ে যান। এই অনেক উপকার পেয়েছে। বলো মা। আমার 11 বছর ধরে শুকনো কাশি হতো, এবার কাশি তো আমি কালীপুর আমি অনেকদিন ধরে আপনার দেখি কালীপুর আসছিলাম। কালীপুর আসার পরে মাথায় টাকার পরে আমার কাশি বন্ধ হয়ে গেছে, কাশি বন্ধ হয়ে গেছে। কিন্তু আবার আমার বেস্টে টিউমার হয়েছে, আমি বুঝতে পারিনি। আমার বেস্টে টিউমার হয়েছিল, একটু ব্যথা হতো, আমি কোনো গুরুত্ব দিই। তা আপনি একদিন স্বপ্নতে গেছেন যে হাত দিয়ে দেখে বলছেন যে এটা তো টিউমার হয়েছে, ডাক্তার দেখা ভালো হয়ে গেল। ফটো করলাম, ফটো করার পরে দেখছি টিউমার ধরা পড়েছে। আমার এই হোলির পরে আমি অপারেশন করা। এইবার নিজে অনেক উপকার পেয়েছে। 22 বছরের শুকনো কাশি হতো, শুধু ঘরে বসে নাম জপ করে শুকনো কাশি ভালো হয়েছে। আগে এসেছিল মা? কবার এসেছিল? আমি এসেছিলাম হাইকোর্টের পরে। একবারই এসছো? আপনি কাজ হয়ে গেছে। প্রত্যেকদিন ভিডিও দেখি আমার মোবাইলে। একবার এসছো, আপনি শুকনো কাশি গায়েব হয়ে গেল। কিছু থেকে গেছিলেন। জয় একটু বড় মানুষ কি অপরাধ বাবা আজকে প্রচুর বাচ্চারা উপকার পেয়েছেন। আমি সব ভিডিও করছি না, ছেড়ে দিচ্ছি আমি। আর এখানে যারা লাইনে ত্রিশূল নিয়ে ওইদিকে আমরা কেউ কিন্তু চালাবে না। যারা এখানে ত্রিশূল ছুঁয়ে দাঁড়াচ্ছেন তারা দাঁড়াবেন না এখানে। একটা অপর পক্ষ দাঁড়ানো শুরু করে দিন। এই মা দেখা মালা পড়া যন্ত্রণা হচ্ছিল, কিছুতেই কমছিল না, ওষুধ খাচ্ছিল আর ইঞ্জেকশন সব দেওয়া হচ্ছিল, কিন্তু কমছিল না। আমি বললাম আমার স্বামীকে, বললাম তাহলে আমি মায়ের নাম জপ করবো। বলছে হ্যাঁ করো। আমি চেয়েছিলাম নিজে যাবে, মানে মা যাবে, আপনার বিশ্বাস করে, আমার স্বামী বিশ্বাস করে, আমার শাশুড়ি আমার বাড়িতে গিয়ে বললো ঠিক আছে করো। সঙ্গে সঙ্গে আমি উপকার পেলাম, যে পেটে যখন কমে গেছে। আর আমার স্বামীর কোমরে যন্ত্রণা ছিল, এটা বলে কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এ ঝাঁজ কম দিয়ে কাল কেসে কেসে পড়ে গেছি। খাবি কি ঝাঁঝে মরবি বলে না? এ কৃষ্ণকালী মা খাবি কি ঝাঁঝে মরবি? ওকে ঝাল কম দাও। এই মা অনেক উপকার পেয়েছে। কিছু টাকা তাই ওটা মায়ের ছবি, মা নিজে 300 টাকা। এই মা অনেক উপকার পেয়েছে। মায়ের জন্য গুড় বাদাম নিয়ে এসছে। মা কি উপকার হয়েছে মা? আমি এসেছিলাম যখন, তখন আমার হাজবেন্ড সেই মাইকটা আছে, পূর্ণ মাইকটা আছে, ছানি হয়েছিল, তো অনেকটাই কমে গেছে। কার ছানি হয়েছিল? আমার বড়ে। আর আমি পাশের বাড়িতে একটা ভাইকে বলেছিলাম, সোমবারের জন্য। আর আমার পাশের বাড়িতে একজন ভাড়া থাকে, ও একটা ভাই বটে, তো বলেছিল যে বৌদি তুমি বলো যে কৃষ্ণকালী মাকে যে আমাদের পুজো প্রথম করছি, তো যেন ভালো করে বেরিয়ে যায়। তো আমি এখানে ভোগ লাগাবো। আমি বলছি ঠিক আছে, ওখানেও যেতে হবে না, তোকে আমার বাড়িতে আছে লাগিয়ে দিবি। তো ভুলে গেছে ছোটা বলে। তো একদিন সকালবেলা উঠে ওর মাকে বলছি চরম উপকার পেয়েছে। পাশের বাড়িতেও বলেছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, দেখো সব ঠিক হবে। মা স্বপ্নে যে চোখে ছানি করেছিল, সেই ছানিটা ভালো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আর ওর সামনে কাজ ছিল না, কাজও হয়ে গেছে। এইভাবে একটা গান লিখে দেবো কার জন্য? আমি শুনেছি যে গান করবে বাবা।
বাবা মা গুড় বাদাম দিয়েছে কৃষ্ণকালী মাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, মা মায়ের জন্য সারা নিয়ে এসছে। তোমরা কেন এনেছো? আগে এসেছিলেন প্রথম। এই বাবার হাতে জল জমেছিল, ঘরে বসে নাম জপ করে বাবা সুস্থ হয়েছে, তাই মাকে শাড়ি বানছে। আমি জানি এখানে ভক্ত বেশিরভাগ আসেন উপকার পেয়ে, আমি জানি এখানে যত ভক্ত আসেন মায়ের নাম জপ করে উপকার পেয়ে আসেন। আর তোমরা সবাই জেনে গেছো খালি হাতে এলে মা কিছু না কিছু দেবেই। শাখা আছে মা শাখা ফিরিয়ে দিয়েছে বলে শাখা শিখে মায়ের জন্য আলতা, মায়ের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা ছিলেন, মা আছেন, তোমরা ভালো থাকবেন। মন প্রাণ করে বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখো তোমরা আমার আমি কিছু ধরছি, তোমরা দেখতে পাচ্ছ ভক্তটা পাগল করে দিচ্ছে মা 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 মা। আরে আমার হাতটাও তো কাজ হয়েছে, তোমরা সবাই জানো। যাই হোক দেখো আমি বলেছিলাম মা কখন আমাকে কি করাবে সেটা মায়ের ইচ্ছা। এই মা অনেক উপকার পেয়েছে। মা বলো মা। আগে এসেছিলে ঘরে বসে নাম জপ করে 7 দিনের মধ্যে পায়ে জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। মা তোমার কি উপকার হয়েছে? বাতাসা মানসি করছো? পেটে ব্যথা ছিল তো আমি নিয়ে এসেছি সবাই। আমারই সব পাশে মায়ের স্মরণ করে ভালো হয়েছে। উনি বলেছে যে নাম জাম না। এটা আমাদের বৌমা হয় সম্পর্কে 10 মাস বিছানায় ছিল। দেখা আবার মায়ের নাম জপ করে এই আজ তোমার এখানে এসছে। রান্না করে খেতে পারতো না, হ্যাঁ স্বামী এসে রান্না করতো, তারপর দুটো খেত। এই তো মায়ের নাম জপ করে দাঁড়িয়ে আজকে আমরা আসছি, আমাদের সঙ্গে আমরা নদিয়া থেকে আসছি। মানে বাবাই প্রচার করেছেন। হ্যাঁ। দেখো মায়ের মহত্ব কি জানো? যে মায়ের প্রচার করবে তার বেশি মহান কাজ। যেমন কৃষ্ণ নাম প্রচার করা, কৃষ্ণ নাম ভজন করা। এই যে নামটা বাবা যে প্রচার করেছেন, মা নিজে উপকার পেয়েছেন, বাবা নিজে উপকার পেয়েছেন। দেখাও তারপরে এই মায়েদের কজনকে নিয়ে এসছো? মাকে 6 জন এসেছে। একবার সবাই বলুন জয়। জয়।